পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে এক বাংলাদেশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, মরদেহ উদ্ধারের বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? কখন উদ্ধার করা হয়েছে? যে আমরা আসলে আজকে সকালেই জানতে পেরেছি যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি ভারতীয় সীমান্ত এলাকা। সুকানি সীমান্ত এলাকার আসলে বাংলাদেশ ভারত কিন্তু যে নদী বিচ্ছিন্ন করেছে সেই করতোয়া নদীর থেকেই ভেসে আসছিল। তো স্থানীয়রা যারা সেখানে বালু এবং পাথর শ্রমিক রয়েছে তারা কাজ করতে গেছেন, তারা মরদেহ ভেসে আসতে দেখে তারা কিন্তু সেই মরদেহ থামিয়ে তারা ডাঙায় তুলেছেন। তো আমরা আসলে জেনেছি যে এই সীমান্ত এলাকায় গত 3 দিন আগে এই আজকের যার মরদেহ শনাক্ত করা হয়েছে মানিক সহ 3 জন নিখোঁজ হয়েছিলেন। 3 জন কিন্তু আসলে গরু ব্যবসায়ী। তারা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা গরু আনতে মূলত সীমান্তের কাছে গিয়েছেন। এরপর থেকে তারা 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। আজকে সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এবং স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এই মরদেহ কিন্তু কপালে গুলির চিহ্ন রয়েছে। তো তেঁতুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এখানে প্রাথমিকভাবে সুরধাল করেছে, তারাও গুলির চিহ্নের আঘাতের কথা বলেছেন এবং মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের যে মর্গে পাঠানো হয়েছে। তো আমি পঞ্চগড়ের এই ভজনপুর সীমান্ত এলাকা আওতাধীন যিনি রয়েছেন যে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, তিনি 56 বিজিবির সিও কমান্ডিং অফিসার। তিনার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন আমরা আসলে জানতে পেরেছি, আপনারাও যেভাবে জেনেছেন আমরাও জেনেছি যে সীমান্তে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, আসছে, আমাদের লোকজন সেখানে গেছে। তিনি বলেছেন যে মরদেহ উদ্ধার করার পরে পোস্টমর্টম হওয়ার পরেই কিন্তু আসলে নির্দিষ্ট করে বলা যাবে যে এটি গুলির আঘাতেই মৃত্যু নাকি অন্য কোনো ঘটনা। তো এলাকার লোকজন কিন্তু আসলে বলছে যে এটি এলাকার না, বাইরের থেকে মানুষজন আসে গরু চোরাকারবারির সাথে জড়িত এরকম ঘটনা ঘটছে। এই ছিল সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে এক বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পঞ্চগড় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।